একটা সময় টেনিসে রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের দ্বৈরথ ছিল দারুণ উপভোগ্য। মাঝপথে তাদের সাথে যোগ দেন নোভাক জোকোভিচ। পারফরম্যান্স, ধারাবাহিকতা আর সাফল্যের ক্ষুধা তাদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। টেনিসে সর্বকালের সেরাদের তালিকায় অবধারিতভাবেই আসে তাদের নাম। ফেদেরার ও নাদাল পেশাদার টেনিস থেকে বিদায় নিয়েছেন, মাঠে আছেন কেবল জোকোভিচ। তরুণদের সাথে এখনও পাল্লা দিয়ে লড়ে যাচ্ছেন সার্বিয়ান এই টেনিস তারকা। 2023 সালের পর আর কোনো গ্র্যান্ডস্লাম জিততে না পারলেও চলতি বছরও সবগুলো গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে উঠেছেন তিনি। তবে শিরোপার পথে শেষ ধাপে পৌঁছানোর আগেই তাকে থামিয়েছেন কার্লোস আলকারাজ, যেভাবে থামিয়েছিলেন 2024-এর উইম্বলডনের ফাইনালেও। টেনিসের ইতিহাসের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকাকে সরাসরি সেটে হারিয়ে দিয়ে আলকারাজ জানিয়ে দিয়েছেন সময়টা এখন তার। গেল কয়েক বছর ধরেই অবশ্য টেনিসে রাজত্ব করছেন এই স্প্যানিশ। অবশ্য এককভাবে ছড়ি ঘোরাতে পারছেন কই, কোর্টে নিয়মিতই তাকে চ্যালেঞ্জ ছুটছেন ইয়ানিক সিনার। এবারও যেমন ইউএস ওপেনের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে লড়বেন দুজন। ফ্রেঞ্চ ওপেন আর উইম্বলডনের পর চলতি বছরে এ নিয়ে তৃতীয়বার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে মুখোমুখি হচ্ছেন দুজন। উন্মুক্ত যুগে যেটি প্রথমবার দেখল টেনিস বিশ্ব। ফ্রেঞ্চ ওপেনে আলকারাজের দাপটের পর উইম্বলডন জিতে প্রতিশোধ নেন ইয়ানিক সিনার। এবার একজনের এগিয়ে যাওয়ার লড়াই। ফেদেরার নাদালের কিংবদন্তি দ্বৈরথের কথা মনে করিয়ে দেয় সিনকারাজ লড়াই। 2022 সাল থেকে এখন পর্যন্ত 15টি গ্র্যান্ড স্ল্যামের 9টি জিতেছেন সিনার ও আলকারাজ। 10ম ট্রফিটাও উঠছে নিশ্চিতভাবেই তাদের একজনের হাতে। গেল 15টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে 5টির মালিক আলকারাজ ও 4টি সিনারের। এবারে স্প্যানিশ তারকাকে স্পর্শ করার সুযোগ থাকছে প্রথম ইতালিয়ান শীর্ষ বাছাই ইয়ানিক সিনারের সামনে। বয়সে দুজনই তরুণ, এরই মধ্যে নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ধারণা করা হচ্ছে সিনকারাজ দ্বৈরথ চলবে অন্তত 1 দশক। তাতে টেনিস বিশ্ব পাবে দারুণ কিছু মুহূর্ত। রেজাউল করিম, এখন।